আমি সম্পূর্ণ নির্দোষ। হত্যা তো দূরের কথা, আমি এসব বিষয়ে কিছুই জানি না। সাবেক আইজিপি। এরপরে দেখবেন, বিডিআর হত্যাকাণ্ডের পর শেখ হাসিনার কর্মকাণ্ড ছিল রহস্যজনক। মেজর হাফিজ। সবশেষে দেখবেন, মানুষ মনে করছে বিএনপি সরকারে চলে এসেছে। মঈন খান। এখন বিস্তারিত। রিমান্ড শুনানির সময় নিজেকে নির্দোষ দাবি করে ন্যায় বিচার চেয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক শহীদুল হক। তবে কোনো কথা বলেননি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামান আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করে আবদুল্লাহ আল মামুনের ৮ ও শহীদুল হকের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। বৈষম্য বিরোধী কোটা আন্দোলনে মোহাম্মদপুরে মুদি দোকানদার আবু সায়েদ হত্যা মামলায় মামুনের এই রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আর রাজধানীর নিউমার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় শহীদুলের এই রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে বুধবার সকাল 6:30টার দিকে তাদের ঢাকার সিএমএম আদালতে হাজির করে পুলিশ। তাদের প্রত্যেকের 10 দিন করে রিমান্ডে নিতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তারা। আদালতে আইনজীবীর বক্তব্যের পর শহীদুল হক নিজেই কথা বলতে চান। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামান অনুমোদন দিলে তিনি নিজেকে নির্দোষ দাবি করে বলেন, আমি সম্পূর্ণ নির্দোষ। আমি পুলিশকে জনগণের পুলিশ হিসেবে গড়ে তুলেছি। হত্যা তো দূরের কথা, আমি এসব বিষয় কিছুই জানি না। আমি ন্যায় বিচার চাই। তবে সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন কোনো কথা বলেননি। তিনি নিশ্চুপ ছিলেন। এর আগে গত ৩ সেপ্টেম্বর রাতে তাদের গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনী। অপরদিকে বিডিআর হত্যাকাণ্ডের ঘটনার পর শেখ হাসিনার কর্মকাণ্ড রহস্যজনক ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার সাথে সাথে ২০০৯ সালে বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা ঘটলেও এখনও ধোঁয়াশা রয়ে গেছে এটি। বিডিআর হত্যাকাণ্ড ছিল অত্যন্ত ন্যাক্কারজনক। বাংলাদেশকে একটি ব্যর্থ ও অকার্যকর রাষ্ট্রে পরিণত করার উদ্দেশ্যে এই হত্যাযজ্ঞ চালানো হয়েছিল। গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। মেজর হাফিজ বলেন, বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় নতুন করে বিচারের দাবি জানানো হয়েছে। কমিশন গঠন করতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা নতুন করে তদন্ত করার উদ্যোগ নেওয়ায় তাকে ধন্যবাদ। পিলখানা হত্যাকাণ্ড নিয়ে মেজর হাফিজ বলেন, দেশপ্রেমিক সেনাবাহিনীর নৈতিক বল ভেঙে ব্যর্থ রাষ্ট্র করতে এই হত্যাকাণ্ড। আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব সহ অনেকেই জড়িত। বিডিআর প্রধান শাকিল সেনাপ্রধানের কাছে সাহায্য চাইলেও পাঠায়নি সেনাবাহিনী। বিদ্রোহের কথা শুনলে বিদ্রোহ দমন করা সেনা কর্মকর্তার দায়িত্ব। সেনাবাহিনীর হত্যাকাণ্ডের পরপরই সাজোয়া যান সহ মিলিটারি অ্যাকশনে যাওয়ার কথা থাকলে সেনাপ্রধান 46 ব্রিগেড কমান্ডার করতে দেয়নি। সরকার প্রধানের ভূমিকাও ছিল প্রশ্নবিদ্ধ।